ডাক পড়েছে, ওলামাদের ডাক পড়েছে, টুপিওয়ালারা এক জায়গায় হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। একটা শয়তানকেও আগামীতে একটা চেয়ার আমরা দেবো না। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলেন ভাইরা মা। আমরা যারা আছি এক একটা বিশ্ববিদ্যালয় দখল করতেছি, আর কিছু চাচারা বাজার দখল করছে। কথা বললেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাইয়েরা একজন মুড়ি বিক্রেতা, আমাদের শ্রদ্ধা ভাজন একজন বড় ভাই জিজ্ঞাসা করছে, চাচা দেশ কেমন চলছে? বলছে কেমন চলছে জানি না, আগেও 200 টাকা দিতাম, এখনো 200 টাকা দিই। আগে যারা নিত এখন তারা আসে না, এখন এদের পাওয়ার আরো বেশি। কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই কোরআনের তলে। ঠিক কিনা যারা বলে? এখানে আলেম উলামা আছেন আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যায় কয়েকটা কথা না বললেই নয় আমার ভাইয়েরা। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। হরফে মুকাত্তাত, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছেন আল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলে? তবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে আমাদের কিছু নালার ফকির, যদি এই এলাকায় নাই। ফকির আছে? আমি যে একেবারে জানি না তা না। এই মহেশপুর কোটচাঁদপুরে এমন অনেক ভণ্ড জায়গা আছে যে জায়গায় আমাদেরকে পীরের নামে ডাকে আর শিরিক দিয়ে বের করে। জবান খুলে বলেন এমন জায়গা আছে না? না। এই কয়েকদিন আগে আমার কুষ্টিয়ায় একটা শয়তানের জায়গা উদ্বোধন কিংবা দোয়ার এক জায়গা হলো গাজার মাধ্যমে। লালন শাহ, কত এই এলাকার লোক যে কত গেছে তার ঠিক নাই। এই কথাগুলো বলার একটা কারণ হলো বাংলাদেশে হক্কানি পীর এখনো আছে। কথা বলেন না কেন? হক্কানি পীরের নামে এই শয়তানগুলো ব্যবসা করে খায়। এই জন্য হুজুরদের দেখলে কিছু মানুষ গুতলো গরুর মতো তাকায়। হক্কানি পীর হলো তারা আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায়, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা মাঠে ময়দানে দরবারে হুঙ্কার দিয়ে বিশ্বে হুজুর আমাদেরকে ডাকতেছে। কথা ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আর এদের নাম ভাঙায় কিছু শয়তান খাচ্ছে। এদের নামে দুই একটা কথা বলবো না থাকবে? বলবো বলবো। কি রমানে কাতেবিন রজাহাসরের দিন, এদের স্লোগান। কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ তো, আমাদের কি কায়দায় যে নেবে এই ওদের চিন্তা। তার কারণ ওদের উদ্দেশ্য হলো ব্যবসা। উদ্দেশ্য কি? জোরে বলে। ওদের গানের স্লোগান দেখেন আমাদের কিভাবে কবুল করে। আর এই তাই মহিলারা পাগল বেশি। মহিলারা আছে, মহিলারা আছে। স্বামীর জন্য মুরগি জবাই হয় না, এই শয়তানদের জন্য কত যত্নে যে খাবার খাওয়ায় তার ঠিক নাই। এমনও পীর এই কোটচাঁদপুরে আছে, মহিলা দিয়ে পার্টি পায়। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন। এরা কি বলে দেখেন, কিরামান কাতাবিন আর রোজাহাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম নাংটা বাবার লোক। এ খাজায় আসে কান, ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। টুম 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 আছে, বলেন বলেন। এই সমস্ত ভণ্ডদের জায়গা কোটচাঁদপুর আর মহেশপুরে আগামীতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা মা? শিরিকের কারখানা এরা তৈরি করে রেখেছে। আর আমাদের কুষ্টিয়ায় এদের আকড়া আছে না? ওরা বলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে।
ওরে কারে কিবা বলিব রে, কারে কিবা বলিব রে, দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আছে? এবার আপনারা একটু মাসালা দেন তো, 1 মিনিট দেবেন ভাই। যার জাত নেই তার এই কোটসাদপুরে কি বলে? আচ্ছা সভাপতি, আমি একবারও বলেছি না, ওরা বলেছে? আমি তো বলিনি। সকালে চার দোকানে যদি বলেন যে হুজুর আমাদের লালন রে যাইও বলে ঠিক গেছে, তাহলে কিন্তু এক চাপড়ানি মেরে শেষ করে ফেলবো। আপনারা বলেছেন, আমি বলেছি? ওদের গানের ব্যাখ্যা, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। একটা লালনের ভক্ত আমার কাছে আয়, আমার মিনিমাম 80টা গানের ব্যাখ্যা আমার ডায়েরিতে আছে। ও যে ভণ্ড, এটা প্রকাশ করার জন্য আমার কাছে আয়। যার জাত নেই তার কাছে মানুষ যে কি জাতের ভালোবাসা পাবে বলেন? এই ভণ্ড দুনিয়ায় আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসেন 2 নম্বর আয়াত অধিকার যেতে চাচ্ছি না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না আমান্না আহুম লা ইফতানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মানুষ তোমরা কি মনে করেছো আমরা বলবো ঈমান এনেছি, এই কথা বললে পারে জান্নাত দিয়ে দেওয়া হবে? না না না, যখনই বলবা মান আমানা বিল্লাহ, ঈমান এনেছি, ওই সময় থেকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষা শুরু করে দেবে, ঠিক কিনা? ঈমান এনেছে এই কথা বলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আবু জেহেলও জান্নাতে যেত। ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঈমানের অগ্নি পরীক্ষা চলে আসবে। এই পরীক্ষায় টিকে থাকবে যারা, জিপিএ গোল্ডেন পাবে যারা, এই মানুষগুলোই হবে আল্লাহওয়ালা। আমার ভাইয়েরা, ঈমান এনেছি, বিপদ নাই, ঈমান এনেছি, কষ্ট নাই, ঈমান এনেছি, জেল জুলুম অত্যাচার নাই। মনে করতে হবে আমার ভাইয়েরা, যে ঈমানে বাধা নাই ওই ঈমান এখনো পরিপূর্ণ হয় না। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই জমিনে এমন একজন নবী রাসূল নাই যাদের গোত্র থেকে অত্যাচার আসে নাই। আমার ভাইরা, দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। ঈমান কাকে বলে একটু বোঝাতে চাই আমার ভাইরা। আল্লাহর গোলামেরা, এই পৃথিবীর ভিতরে সবচাইতে আদর্শবান মানুষ, সবচাইতে সুন্দর মানুষ তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। যার চোখের দিকে তাকাইলে মনের বেদনা ভুলে যেত, যাদের আমার ভাইয়েরা, যাদের যার চেহারার দিকে একটাবার যদি এতিমরা তাকায়, মা আর বাপ হারার বেদনা ভুলে যায়, যে নবীর দিকে একটাবার মায়ার নজরে তাকাইলে কলিজা শীতল হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, একান্ত প্রাপঞ্জনে আমার যে নবী একটাবার হা বলেছেন, तमाम পৃথিবী সব কিছু আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। একটাবার যদি না বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য না করে দিয়েছেন। একটাবার আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হতে সময় নাই। একটাবার পা যদি উঁচু করেছেন, সম্মানার্থে পাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী পেয়ে বলেন তো দেখি আপনারা খুশি না বেজার? আসেন আমরা দোয়া করে দিই ভাই, না দোয়া করে দিই। আমার জীবনে এমন জায়গা আমি প্রথম পেলাম, তাহলে আমি আর আপনি থাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই নবী তিনি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান,
তাম বিশ্ববাসীর জন্য আমি হলাম মডেল, আমি হলাম শিক্ষক। আমার ভাইরা, আল্লাহর বান্দারা 40 বছর পর্যন্ত যখন নবুয়ত আসে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের কাছে ছিলেন আদর্শবান। কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা মক্কা নগরের মানুষদেরকে ডাকলেন, ডাকতে বললেন, ও মক্কা নগরের লোকেরা, হাযা জামাতানা, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলি, এই পাহাড়ের উল্টা দেশে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায়, মনটা নরম করে দেন, একটু কলিজা শীতল করে দেন, দেখেন আল্লাহর নবীজির ভালোবাসায় 2-1 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমি তাফসীরের ব্যাখ্যায় যেতে সময় যতটুকু লাগবে পাবো কিনা জানি না, দেখা যাক কতটুকু সামনে নজরুল থেকে আপনাদের খেদমতে আরজ করতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আমি যদি বলি, ও মক্কা নগরের লোকেরা, পাহাড়ের উল্টা দেশে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় সৈন্যবাহিনী দণ্ডায়মান তোমাদেরকে হামলা করবে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? মক্কা নগরের সকলে এক বাক্যে বলল, আমরা জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নানা আমান্না, এই কথা যারা বলবে ওদের ভিতরে 5টা গুণ আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল করে দিয়ে বলি, এই 5টা গুণ তোমরা গ্রহণ করবা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ ডাকতে বলে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ ডাকতে বলে, আমার গোলাম হতে চাও, 5টা জিনিস তোমরা গ্রহণ করে নাও। 1 নম্বরে সবর, 2 নম্বরে সত্যবাদিতা। আল্লাহু আকবার বলবেন না ভাইরা? আমার ভাইরা, আমার নবী ছিল সত্যবাদী। জীবনে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেছে এমন কোন রেকর্ড? বলেন বলেন বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবাই বলল মুহাম্মদ মিথ্যা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। তিনি যদি বলেন হ্যাঁ আছে, আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবী বললেন, এটাই যদি তোমাদের ইরাদা হয়, এইটা যদি তোমাদের চিন্তা হয়, আমার প্রতি আস্থা যদি এইটাই হয়, আমি মুহাম্মদ বলতে চাই, আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা, নেই কোনো মাবুদ কে ছাড়া, আল্লাহ ছাড়া। হয়নি, জোরে জোরে জোরে, আরো জোরে বলেন, কে ছাড়া? একং ব্রাহ্মণ সৃষ্টং নির্ণয়, ওদার পিন্দ্র ওদার পেন্দ্র, মহাশিরিন্দ্রা মহাশিরিন্দ্রা, নাস্তিত্ব ওং সমতম, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। দুনিয়ার মানুষের কলিজার ভিতরে শান্তি দিতে পারে, জবান করে বলেন তার নাম কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কলিজার টুকরার কোটচাঁদপুরের ভাইরা, খুব লক্ষ্য করেন, 10টা মিনিট সময় একটু মনটা নরম করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলামেরা, লা ইলাহা, নেই কোনো মাবুদকে ছাড়া। জোরে বলেন। তোমরা যে লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা পূজা করো, এই দুর্গার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে জোরে, কি ক্ষমতা দেখাও? হাত দিয়ে বানায় আর পা দিয়ে লাথি মারে, কিছু বলার ক্ষমতা তোমাদের নাই। আমার ভাইরা, এগুলোর পূজা তোমরা করো, লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা, এগুলো কোনো উপকার করতে পারে না। জবান খুলে বলেন, আমাদের ভালো মন্দ যা কিছু আছে, জবান খুলে বলেন কার হাতে? আরো জোরে। আমার
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, এই যে লাত, এই যে মানত, এই যে হবল, এই যে সরস্বতী, এই যে দুর্গা, এগুলো নিয়ে বাজারে যাও। আল্লাহর বান্দারা আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, এতদিন খুঁজেছি যারে, আজ বসান দেওয়ার সুযোগ পাইছি তারে। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন পাইনি, আজ বাগে পাইছি, এমন সাটা সাটবো শীত হয়ে থাকবে তো কথা বলার সুযোগ পাবি না। কথা বলেন না কেন? জোরে বলে। আজর ডাক দিয়ে বলে, আমি জানি তুমি রাজাকার রাজাকার ভাব দেখাতে পারো, কিন্তু রাজাকার না। আমার ভাইরা, ইব্রাহিম বলছে, রাজাকার যে বললি, এই রাজাকার শব্দ আমার আল্লাহ এমন পছন্দ করে নিয়েছে, ওইটা দিয়ে এমন বাড়ি মেরেছে, ভারতে বসে আছে, বুবু আসার সুযোগ না। আমার ভাইরা, আজর ডাক দিয়ে বলে, বাপ তুমি ছোট মানুষ, এই যে লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা এগুলো ঝুড়িতে নাও, বাজার করো, বাজারে বিক্রি করো, এ দিয়ে আস্তে আস্তে তুমি তৈরি হবা। ইব্রাহিম বলছে, এতদিন খুঁজেছি যারে, আজ আমি পেয়ে গেছি। বলেন বলেন ভাইর আমার, বন্ধুরা আমার, আজর চলে গেল, ইব্রাহিম বলতেছে, দাঁড়া। তাফসীরে মুনিরের ভিতরে পেলাম, ইব্রাহিম নবীর কাছে একটা চাদর ছিল। কি বলেন বলেন বলেন? চাদর ছিল। ওই চাদর দিয়ে ঝুড়ির এক কোনায় বাইন্ধেছে আর ডাক দিয়ে চারিদিকে তাকায় দেখে বাপ গেছে না আছে। দেখতেছে আজর আর বাড়িতে নাই। উনি তখন গ্রিন টিন রোড দিয়ে আস্তে করে টানতে 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 আস্তে করে টানতে টানতে, মনে করেন আপনাদের এই 3 রাস্তার মোড়, ও জায়গায় সবসময় লোক থাকে, এমন একটা জায়গায় যে ইব্রাহিম নবী হ্যাসকা টান মেরেছে। কি টান? হ্যাসকা টান মারার পরে লাত পড়েছে উজ্জার ঘরে, উজ্জা পড়েছে মানতের ঘরে, মানত পড়েছে হবলের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণে একটা মূর্তি খাড়া হয়ে আছে, টান যখন দিয়েছে হুবড়ি খেয়ে পড়েছে, এমন টান মারিয়েছে, লাত পড়েছে মানতের ঘাড়ে, মানতের ঘাড়ে পড়ে মানতের নাক ফাটা, উজ্জার কান ফাটা, হবলের বুক ফাটা, ফাইটে ফাইটে আল্লাহর বান্দারা মুফতি হয়েছিল যেই জন, এখন পুলিশের ডিম খাচ্ছে সেই জন। কথা বলেন ভাই, জোরে বলেন। আমাদের মুফতি মমতাজ ফাইটে এমন যাওয়া যাচ্ছে, ওই বলছে, এ কথা বলেন না কেন? আমার ভাই, আমার বন্ধুরা, না মুরব্বীর আবার ওদের পাগল ভালো। আল্লাহর বান্দারা জোরে টান দেয়, এরপরে ওর গায়ে। এখন আমি এখান থেকে ঝাঁপ মেরে যদি এই বাচ্চার গায়ে পড়ি, ও বাচ্চার অবস্থা ভালো না খারাপ। হঠাৎ 3 রাস্তার মোড়ে সবাই এক জায়গায়, কি ব্যাপার তুমি না ধর্মমন্ত্রী ছেলে? ইব্রাহিম বলছে, হ্যাঁ আমি ধর্মমন্ত্রীর ছেলে, তাতে কি হয়েছে? এই যে লাভ, এ ঘরে তুলে আমাদের আয় উন্নতি বাড়ে, ওর কপাল ফাটিয়ে শুয়াইয়ে ধুয়েছো তুমি, বিচার তোমার হবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে আর দাঁড়ায় আছে, বলতেছে খবর হবে একটু পরে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? খবর হবে এরপরে। লোকজন সব এক জায়গায় হয়ে গেল। মোদি আসার কি সুলভ দিল, সারা বাংলাদেশ নড়চড় হয়ে গেল। কথা বলছেন না কেন? কিন্তু সুলগের ভিতরে কি মাল আছে বোঝার ক্ষমতা যাদের নাই, সমালোচনা তারাই করতে অগ্রসর হয়ে যায়। ও ভাই আমার, ইব্রাহিম নবী বসে আছে আর মুসকি মুসকি হাসে। হঠাৎ আজর হাজির। আজর হলে তার বাপ, ডাক দিয়ে বলতেছে, আমার তো একটা ইজ্জতের ব্যাপার আছে, ঠ্যাং ধরে টানলে টানলে ঠিক আছে, এমন জায়গায় টানলে মাঠে ময়দানে শেষ করে দিলে। ইব্রাহিম নবী বলতেছে, সবাই দোষ দেয় আমি নাকি রাজাকার, রাজাকার হয়ে নাকি লাত মানত উজ্জা হবল সরস্বতী এগুলো ঠ্যাং ভেঙেছি, দাঁত ভেঙেছি। আল্লাহর বান্দারা, ওই সময় ইব্রাহিম নবী বলতেছে, তোমরা তো বলো এটা হায়াতের চাবি, ওটা কল্যাণের চাবি, এটা সংসারে লাগলে অভাব হয় না, তা
বলে এত ক্ষমতা যদি এদের হয়, ওদের জিজ্ঞাসা করো কিভাবে নাক ভাঙলো। এই কথা বলছেন না কেন? ও আমি হুজুর মানুষ, পরের বাড়ি খাই, তাই নরম পাইয়ে যা মন তাই বলো। কথা বলছেন না কেন ভাই? ধরে বলে পরের বাড়ির খাওয়ার যোগ্যতা রাখতে হয়। এমনি তো খাই না, আর আমরা তো দাওয়াত বাদেও যাই না, নাকি হুজুর? আমাদের একটা যুক্তিবাদী আছে গোপালগঞ্জের মাল, বলছে আল্লাহ এমন খাওয়া খাওয়ায়, ঢাকায় মাহফিলে গেছি, হঠাৎ পেটের ভিতরে মুড়া দিয়েছে, ভিতরে যে দেখতেছি একটাও বাথরুম নাই, সব প্লেন। পরবর্তীতে বলল হুজুর 4 কোটি টাকা খরচ করে বাথরুম তৈরি করেছি, আপনার দিয়ে উদ্বোধন করবে, এই জন্য কেউ আমরা যাইনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জানে এই রুদ্রপুর এই মাহফিলের বক্তা হয়ে কিংবা মাদ্রাসার মহাতামি হয়ে 4 কোটি টাকার বাথরুম তৈরি করতে পারবি না। হাফিজুর চিন্তা করিস না, হুমায়ুন চিন্তা করিস না, ওই 4 কোটি টাকার বাথরুম উদ্বোধন হবে, তোর মতো হুজুর দিয়ে ও লাইন আমি আল্লাহ করে দেব। ঠিক কিনা যারা বলেন মা আযালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের সঙ্গে আসলে কষ্ট হয় না, বরং আমার আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায় দেয় নিজের কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা। ইব্রাহিম নবী বলছে ওই যে হবলর কাছে জিজ্ঞাসা করো, ও গম কম পাইছে এই জন্য চাইলার আর মাইরেছে, ও পেয়ে পায়খানার ছিলাম এরে দিয়ে খাই নাই, ও জন্য বগল তুলে মাইরেছে, একটাও আমার দোষ নাই, ও ভাগে কম পাইছে এই জন্য ও খাইয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে বলবেন না কেন? 5 তারিখের পরে আমরা রক্ত দিলাম, 36 জুলাই রক্ত দিলাম আমরা, আর মজা মারছো তোমরা। চিন্তা করো না, এ মজা বেশি দিন থাকবে না। এক একটা সিটার বাটবার বাংলার জমিনে মার করা হচ্ছে, এদের বিচার বাংলাদেশে হবে। ঠিক কিনা যারা বলেন? আমরা যারা আছি এক একটা বিশ্ববিদ্যালয় দখল করতেছি, আর কিছু চাচারা বাজার দখল করছে। কথা বললেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাইয়েরা একজন মুড়ি বিক্রেতা, আমাদের শ্রদ্ধাভাজন একজন বড় ভাই জিজ্ঞাসা করছে চাচা দেশ কেমন চলছে? বলছে কেমন চলছে জানি না, আগেও 200 টাকা দিতাম, এখনো 200 টাকা দিই। আগে যারা নিত এখন তারা আসে না, এখন এদের পাওয়ার আরো বেশি। কথা বলছেন? চিন্তা করো না, বেশি দিন পাওয়ার থাকবে না। 2 নাম্বারে কাজ করবা, জনগণ ভোটের মাধ্যমে এক একটা সাইজ করার সময় আসতেছে। ঠিক না যারা বলেন? আলেমুল আমার ডাক এসেছে, কোরআনের ডাক এসেছে, জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আমাদের আমানতকে ঠিক রাখবো। একটা সাদাবাসকেও বাংলার জমিনে একটা জায়গা আমরা দেবো না। ঠিক কিনা যারা বলেন ভাইরা? সাদাবাজি করার জন্য আমরা রক্ত দেই নাই, জালিম মুক্ত বাংলাদেশ করতে চায়। ঠিক কিনা জোরে বলে? একটুখানি রাগ করলেন মনে হয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা। ইব্রাহিম বলছে আমার কোনো দোষ নাই, ও গম কম পাইছে এই জন্য ওর নাকে ঘুষি মেরেছে, নাক নাই। ওর বাজেটে পায়খানার সিলাপ ছিল, ও পায়খানার সিলাপ একাই সব খাইয়ে ফেলেছে, এই জন্য ওরে ঘুষি মেরে কাজ করে ফেলে দিয়েছে। পাশেরতে বলতেছে ওর ঘুষি মারবে কোন কায়দায়, ওরা তো কথাই বলতে পারে না। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ ডাকতে বলে বান্দারে, ও নবী ইব্রাহিম এইটাই তো সুযোগ, বলো 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 বলো। যারা কথা বলতে পারে না, নিজেকে আত্মরক্ষা করতে পারে না, ওরা কোনোদিন জনগণের কল্যাণ করতে পারে না। কথা বলে কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তুমি আলাদার দলে আসো, কোরআনদের দলে আসো, আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। ঠিক না? আগে আমাদের উঁচু টুপি দেখে কইতো না গরুর মতো ফুসফুস করতে, এখন কিন্তু তরিকা নেই। আছে? তোমার যদি জামাত ভালো না লাগে তাহলে চরমনা ভালো লাগাতে হবে, চরমনা ভালো না লাগলে আল্লাহর
বান্দারা খেলাফতে মুসলিম ভালো লাগাতে হবে। তুমি যদি হুজুরদের একটাও পছন্দ না হয়, তুমি মরিয়ে গেলে জানাজা দেওয়াও যা, না দেওয়াও তাই। আগে নাই আমরা একতরফা ছিলাম, ওরা মহিলাদের সাথে জড়ায়, এই জন্য ওদের আমার ভালো লাগে না, আমরা ওদের সাথে নেই। এখন তো এ কথা বলার সুযোগ নেই বাপ, তোমাদের টুপিওয়ালার পক্ষেই থাকা লাগবে। এটা ঠিক আসতে হইলে তার মানে ভেজাল আছে না? একটু জোরে বলেন। আমার যদি পছন্দ না হয় আমি তোমার দেওর, তাহলে এই যে পাশে ভাসুর আছে ওর ধরো, এই কথা বলছেন না কেন ভাই? তারপরেও তোমার দলের ভিতরে থাকতে হবে। কোন দল? বলেন বলেন। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই কোরআনের তলে। ঠিক কিনা যারা বলে? চলবে না থাকবে? আরেকটু যাবে? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিয়ে দিলেন। লালচু তো ভাইয়ার কে? এই যে কয়টা ছিল আমি তো মনে করলাম নির্ভেজাল। ভাই ভাই আসবেন না চলে যাবেন? সত্যি কথা, আমি তো জানি যে কয়টা আছে কয়টা নির্ভেজাল। হ্যাঁ ভাই, হ্যাঁ আসেন আমি দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। না না, এই কয়টা উঠা যাবে না, এই কয়টা উঠলে আমি চলবে। এইবার যেটা উঠবেন লুঙ্গি ধরে বসাবেন, খুলে যায় যাক, এত সহ্য আর সহ্য করা যাচ্ছে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন, একটু দেখেন তো চোখের পানি পড়ে কিনা। অনেক আনন্দ তো নিয়েছেন, বলবো ভাই একটু যাবো 5 মিনিট যাবো ইনশাল্লাহ। আল্লাহর গোলামেরা, ইব্রাহিম নবী শিখিয়েছে যে কোনোদিন নিজের উপকার করতে পারে না, সে কোনোদিন মানুষের উপকার করতে পারে না। উপকার করতে পারে, উপকার করতে পারে। একটু জবান খুলে বলেন তিনি কি? আরো জোরে। ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পাহাড়ের পদদেশে দাঁড়ানো আল্লাহর নবী এই কথাটাই মানুষদেরকে জানায় দেন। উপকার যিনি করতে পারেন, আশহাদু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত নেবেন, কালেমা যত পড়বেন, মুখের এই জড়তা আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানে এটা কথা হলো, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। হয়নি জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো তল ধ্বনি তল ধরায়া রাখবার, তল ধ্বনি তল ধরায়া রাখবার। বীর মুসলমান ধারবাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। আরেকটু ভোল্টেজ দেন, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ তুলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, তলে সেই হুঙ্কার রুদ্রপুরে আর একবার, তলে সেই হুঙ্কার কোটসাদপুরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, শুনে নাও, লাত বানো দুর্জহবল। সরস্বতী দুর্গা কোনোদিন উপকার করতে পারে না। আর একটা বার কোটসাদপুরের কলিজার টুকরা ভাইরা জবান খুলে বলেন, উপকার যিনি করতে পারে তিনি কে? পাহাড়ের নিচে দণ্ডায়মান কাফের বেঈমানেরা, আল্লাহর বান্দারা প্রথম কাতারে আছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ তদানীন্তন কালের কাফের বেঈমানেরা। আমাদের যেমন ছিল একটু হলেই টাকলা মুরাদ আর কাওয়া কাদের আর বিসি ফাটা যে মুসল্লি ছিল বিচারপতি। এ কথা বলছেন না কেন? আল্লাহর মার যদি শুরু হয়ে যায়, বিসিও হিফাজতে থাকে না। আস্তে কথা বলেন, জোরে বলেন।
আমার বন্ধু আমার, আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামেরা এ কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যদি এখন বলি বাংলায় কথা বলি সবাই বুঝবেন, কিন্তু আমরা হুজুরেরা যদি অ্যাঙ্গেলে মাইরে গাইল দিই বুঝবেন। আমি এখন যদি বলি আংতা কালবুন ওয়াংতা ফকিরুন, এভাবে যদি স্লোগান দিতে দিতে চলে যায়, আপনারা রুদ্রপুরের লোক বলবেন হুজুর কি দোয়া করে গেল। আংতা কালবুন মানে তুই কুকুর, তুই এখন কুকুর যদি বলেছি এই কথা যদি আপনি বুঝতে পারেন, খাইয়ে উঠিনি রুদ্রপুরের খাবার আমার কপালে জুটবে আমার মনে হয় না। কথা বলছেন না কেন? হুজুরে নিয়ে আসলাম, এত টাকা খরচ করে প্যান্ডেল করলাম যাতে হুজুর দোয়া করবে, হুজুর কুকুর শিয়াল গরিব ফকির বানায় দিয়ে গেল। আল্লাহর বান্দারা আরবিতে বললাম বুঝতে পারলেন না, বাংলায় বললে ঠিকই বুঝতে পারেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা কেউ বুঝুক আর না বুঝুক, প্রথম লাইনে টাকলা মুরাদের মতো শয়তান যারা ছিল, উতবা সাইবা মুগিরা আবু জেহেল সহ আমার ভাইরা, ওরা বুঝতে পারলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা বলে, এখন যা বলতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মনে হয় সিয়ার চাই। আজও বাংলার জমিনের আলেমেরা যখন বলে গণতন্ত্র চাই না, ইসলাম চাই না, বাংলাদেশে কোনো মানুষের তৈরি করা মতবাদ চলবে না, বাংলাদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এই কথা যে আলেম বলে, কিছু তাগুতি শয়তানেরা বলে হুজুররা পরের বাড়ি খাবে, দাড়িতে বাড়ি মাইরে মিলাদ পড়ে বেড়াবে, হুজুরদের আবার রাজনীতি করার কি দরকার? কথা জোরে বলেন না কেন ভাই? আমাদের তো রাজনীতি করার দরকার নাই। এই যে আমার হুজুর সহ আমরা তো রাজনীতি করতে চাই না। আমরা যখন দেখি রাজনীতির নামে দেশটা লুটে পুটে খাওয়ার চিন্তা করতেছে, তখনই বুঝি আমাদের যাওয়া লাগবে, এই শয়তানদের তাড়ানো লাগবে। এই কথা জোরে বলে না কেন ভাই? চরমনার পীর সাহেব হুজুর উনি যদি বসে বসে খায় কিয়ামত পর্যন্ত তার 14 গোষ্ঠী খাওয়া খেতে পারবে, এর ভিতরে কোনো সমস্যা নাই। তিনি আবার মাঠে ময়দানে এসে কেন মার খাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন। বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে হলে টুপি ওনাদের দরকার। আসতে বলেন, কথা ঠিক কিনা জোরে বলে। তা না হলে রাজনীতির ভিতরে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। আমরা মেম্বার হতে চাই না, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না। আমাদের মনের ঐকান্তিক বাসনা হলো আইন যার, দেশ চলবে তার কায়দা। ঠিক কিনা জোরে বলেন? এটাই চাই, তাছাড়া কিছু না। গর্ভবতী মহিলাদের কার্ড পুরুষে মেরে খায়, বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় কি গর্ভবতী পুরুষ হয় না মহিলা হয়? এ ভাতাটা ওরা পায় না, বয়স্ক ভাতা তো বাদই দিলাম। হ্যাঁ, কিসের অর্ধেক? পুরাটাই খায়। এই শয়তানগুলোকে আগামীতে একটা চেয়ারও আমরা আর দেব দেব জোরে জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে সরিয়ে আসেন, আপনার তো আপনার দরকার। ও আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে দিচ্ছে, আপনি সরিয়ে আসেন, আপনার লাগবে। আমার ভাইরা লাইনে আছে উতবা সাইবা মুগিরা আবু জেহেল, ওর ভিতরে হেড শয়তানের নাম আবু জেহেল, আর পাশেই ছিল আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু জেহেল কেন দিয়ে গুইতো মেরে বলছে, দেখ দেখ তোর ভাতিজার কি খবর, হুজুর মানুষ পরের বাড়ি খাবে। হুজুর আবার কেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর আইন চলবে না, আইন চলবে তার, জমিন যার। কথা বললেন না যে? কাইন্য দেখুইতো মেরে বলে, দেখ হুজুরের কি ভাব। এখনো কিছু শয়তানের বাচ্চা শয়তানেরা হুজুরদের দেখতে পারে না, আবার ওরা জনগণকে বলতেছে হুজুরদের ভোট দিয়ে কেন ভোটটা পচাবা। আল্লাহর বান্দারা, আমরা প্রতিষ্ঠিত দল, আমাদের দাও। আমরা বলি আগামীতে দেখা হবে ময়দানে কারা প্রতিষ্ঠিত আর কারা প্রতিষ্ঠিত নাই। আমার মনে হয় আগামীতে আল্লাহর কোরআন আল্লাহর সংসদে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা যারা বলেন? আলেমদের ডাক পড়েছে, ওলামাদের ডাক পড়েছে, টুপিওয়ালারা
করছে, একটা শয়তানকেও আগামীতে একটা চেয়ার আমরা দেবো না। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? পারবো না? পারবো তো ইনশাল্লাহ। রাজনীতি হয়ে যাচ্ছে না? রাজনীতি হলে রাজনীতি করা দরকার। কথা বলে না কেন? বেশি সময় হয়ে যাচ্ছে, মোনাজাত করবো, যাবো আর একটু যাবো ইনশাল্লাহ। কাইনো দেখু তোমার ভাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদকে ছাড়া, আল্লাহ ছাড়া। জোরে বলেন আল্লাহ ছাড়া। মোহাম্মদ রে ঠেকাও। হুজুরের মাথার ঢিলা হয়ে গেছে। হুজুর যদি আগামীতে বাড়ে, আমাদের বেলু বাজবে না, বেরকত ধরবে না। এদিকে চরমনার বিশ্বাস হুজুর, এদিকে জামাত ইসলামের আমির সহ অনেক উলামা যখন এক হয়েছে, কিছু শয়তানের মাথা গরম। কথা বলেন। গরমের অবস্থা যখন হয়েছে, এখন বিভিন্ন কায়দায় অপপ্রচার চালাচ্ছে। চালাও, সমস্যা নাই। আলেমদের ঐক্য শুরু হয়ে গেছে, ঠেকাতে পারবে না। কোরআন সংসদে যাবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইন্ডিমেন্ট টাইম আবুল আহাব চিন্তা করলো, তাই তো এখন যদি হুজুররা ঠেকানো না যায়, আগামীতে আমাদের বেলও বাজবে না, ব্রেকও ধরবে না। যে গাড়ির বেল নাই আর ব্রেক নাই, ওটা বুড়ি গঙ্গায় পড়বে, এর ভিতরে কোনো ভেজাল নাই। একটা বুড়ি গঙ্গায় পড়েছে, সুবাইয়ে মরছে, শুধু উকি দিচ্ছে আর বলছে শর্ট করে ঢুকবো, কিয়ামত হবে, তোর শর্ট করে ঢোকার সুযোগ বাংলাদেশে হবে না। ভাইয়ের আমার, আল্লাহর নবী আমার দণ্ডায়মান পাহাড়ের পদদেশে, এই যে আপনাদের কোটচাঁদপুর, আমার ভাইয়ের মনটা নরম করে দেন। কোটচাঁদপুরের রেল স্টেশন দিয়ে একটু হেঁটে যান, আর দেখবেন বড় বড় পাথরগুলা টুকরা হয়ে আছে রেল স্টেশনের মাঝে। যারা হাজিউল হারামাইন আছেন আমার ভাইয়েরা, আবুল আহাব একবার আবু জেহেলের দিকে তাকায়, একবার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়। আবু জেহেল বলতেছে ধর হুজুর রে ধর। এখন যদি হুজুর রে না থামাও, আগামী একটা বার যদি হুজুররা আসে, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার এক নাম্বার কারণ, হুজুররা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করবে, আর আমরা বিভিন্ন বাজার দখল করে ঘুরে খাবো, আর এইটা জনগণ কোনোদিনই সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার ভাইয়েরা। আবুল আহাব দেরি করলো না, ইন্ডিমেন্ট টাইম আমার ভাইয়েরা। আবুল আহাব আবু জেহেলের দিকে তাকায়, আবুল আহাবের কাছে বলতেছে অ্যাটাক করো। তার কারণ, আমি হলাম স্বাস্থ্য চাচা আর তুমি হলে আপন চাচা। তোমার মার দুনিয়ার ভাই, তোমার মায়ের যন্ত্রণা বেশি। এই জন্য ইহুদির গোলামে, ইহুদির বাচ্চারা, ভারতের বাচ্চারা বিভিন্ন তাল, বিভিন্ন প্রকার চক্রান্ত করে হুজুরদের ভিতরে ডিভাইডেড করার জন্য কিছু হুজুরকে তারা দালালি নিয়েছে। কথা বললেন না, জোরে বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আবুল আহাব চিন্তা করলেন নেতা খুশি হওয়া লাগবে, কি করা যায়? পাহাড়ের পদদেশে দণ্ডায়মান তাকায় দেখতেছেন বড় বড় পাথরগুলো টুকরা হয়ে আছে। মনটা নরম করে দেন ভাইয়ের আমার। আবুল আহাব দেরি করলেন না, তাফসিরে জালালাইন আর তাফসিরে কাবির থেকে বলতেছে আমার ভাইয়েরা, আবুল আহাব আর দেরি করলেন না, দুই হাত দিয়ে পাথর সংগ্রহ করে একটা পাথর এই বাম হাতের ভিতরে ঢোকালেন, আর একটা পাথর আছে হাতের ভিতরে। আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে বাম হাতের একটা পাথর ছিটকে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি কামিলে যখন পড়তাম
এ বিষয়গুলো তখন একটা একটা করে বের করে দেখেছে আমার ভাইরা। ঈমান আনার কারণে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর ভালো ছিলেন। যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আইন চলবে তার, জমিন সৃষ্টি করেছেন যিনি, কথা ঠিক কিনা? আবু লাহাব চিন্তা করলেন, মায়াবী চেহারার দিকে তাকাইলে পরে হাত থেকে পাথর ছুটে যায়, আর একটা বার যদি আমি তাকাই আমার হাতের ওই পাথরগুলো পড়ে যাবে, আর হাতের পাথরগুলো যদি পড়ে যায় নেতা আমার উপরে বিরক্ত হয়ে যাবে। না না না, আর এই সুযোগ দেব না। চোখ দুইটা বন্ধ করে ফেললেন। ডান হাতের পাথরটা আমার ভাইয়েরা পিছনের দিকে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নবীকে ইন্ডিকেট করে জোরে ছুঁড়ে মারলেন। নিষ্ঠুর পাথর আমার আল্লাহর নবীজির বুকে লাগে নাই, আল্লাহর নবীজির মুখে লাগে নাই, আল্লাহর নবীজির ডান কপাল মুবারক লেগে গেল। পাথরটা আল্লাহর নবীজির ডান কপালে যখন লেগে গেল, পাথর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আল্লাহর নবীজি পাথরের দিকে তাকায়, চাচার দিকে একবার তাকায়, আর রক্তের দিকে একবার তাকায়। ডান হাত দিয়ে ফিনকি দিয়ে বের হওয়া রক্তগুলো চেপে ধরলো। আল্লাহর নবীজির কপাল বেয়ে বেয়ে, হাত বেয়ে বেয়ে রক্তগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আর নবী ডাক দিয়ে বলে, চাচা তুমি তো আমার আপন চাচা, এ রক্ত তো তোমার বংশের রক্ত, আমার দিকে তাকায় দেখো, আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই, আমার দিকে তাকায় কি তোমার মায়া লাগে না? আমার দিকে তাকায় দেখো চাচা, ও রক্তগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আর জমিনের মাখলুকাত গুলো যেন আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ, তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার নবীজির রক্তের ভার আমরা সইতে পারি না। আল্লাহর নবী আমার হাত দিয়ে কপালটা চাপটে ধরে রেখেছে, টপ টপ করে রক্তগুলো পড়তেছে। অন্য মানুষগুলো এই রক্ত দেখে তাদের বুকের ভিতরে প্রকম্পন তৈরি হচ্ছে, আর আপন চাচা আবু লাহাবের কলিজার ভিতরে ব্যথা লাগে না? বাম হাত থেকে আর একটা পাথর নিলেন, বাম হাতের পাথরটা আর একটা বার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ছুঁড়ে মারলেন। বাম হাতের আর একটা পাথর নিয়ে ডান হাতে নিয়ে আবার যখন আঘাত করলেন, নিষ্ঠুর পাথর আমার আল্লাহর নবীজির চোয়াল মোবারক লেগে গেল। আল্লাহর বান্দারা আল্লাহর নবীজির চোয়াল দিয়ে টপ 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 করে পানিগুলো, রক্তগুলো জমিনে পড়তেছে। আবু লাহাবের ততক্ষণ পর্যন্ত কলিজার ভিতরে তেমন ব্যথা লাগে না। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, ও মক্কা নগরীর লোকেরা আমার দিকে তাকায় দেখ, আমি তো তোদের মুহাম্মদ, আমি তো কোনোদিন মিথ্যা বলি নাই, আমি তো তোমাদের সঙ্গে কোনোদিন ধোঁকাবাজি করি নাই। আমার রক্তের দিকে তাকায় দেখ, তোদের কলিজার ভিতরে এতটুকু কি মায়া লাগে না? এতটুকু কি ব্যথা জাগ্রত হয় না? আমি মুহাম্মদের মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমার রক্ত দেখে আমার মা আর বাবা সহ্য করতে পারত না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির চোখের পানি টপ 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 করে পড়তেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না আহুম লা ইফতানুন। ঈমান
ইমান এনেছি এই কথা বললেই মুক্তি পেয়ে যাবে না। ইমান আনলে পরে ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। ইমানের কারণে রক্ত ঝরাতে থাকতে পারে, ইমান আনার কারণে জেল খাটতে হতে পারে, ইমান আনার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তবে শুনে নাও, এই ফাঁসির কাস্টে ঝোলা রক্ত ঝরার বিনিময়ে আমার আল্লাহ দিন কায়েম করে দেবে। মাজলুমের হাতে আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি এই রক্ত ঝরা দিনকে যারা গ্রহণ করেছে তারাও ইমানের পরীক্ষা দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। মহিলারা যারা আছেন, মা গো, ও মা বোনেরা, তোমরাও কিন্তু পিছিয়ে না। আল্লাহর বান্দারা নবীজির পরেই সবচাইতে বেশি কষ্ট করেছেন আল্লাহর বান্দার নবীজির হাতে যারা কালেমা পড়েছেন সাহাবায়ে কেরামগণ। আমরা জানি একটা পরিবারে তিনটা মানুষ ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার ভাইয়েরা জীবন হাসতে হাসতে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কান্তবীরা বন্ধুরা, আবার ও মা বোনেরা শুনে নাও, তোমাদের মা তোমাদের মতোই ছিল মা সুমাইয়া। ঈমান আনার কারণে, দিন গ্রহণ করার কারণে রক্ত ঝরতে ঝরতে তারও জীবন চলে গেছে। আর তার রক্তকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন যাকে মুসলিম উম্মার জন্য মডেল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা জানি আম্মার সুমাইয়ার ছোট্ট সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দেখে পাগল পারা হয়ে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার কর্ণ করে তাদের সংবাদ চলে গেলে আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা আম্মারকে ধরে নিয়ে আসা হলো। অনেক বড় ঘটনা, ওদিকে যেতে চাই না, সংক্ষিপ্ত আকারে আপনাদের শরণার্থে যে কথাটা বোঝাতে চাই, ঈমান আনলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। হযরতে আম্মার ঈমান এনেছেন, আবু জেহেল ধরে নিয়ে আসলো। আমার ভাইয়েরা, উত্তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হলো, বুকের উপরে মুখ দিয়ে সিবায়ে সিবায়ে হত্যা করার পরিকল্পনা করলো। হঠাৎ করে মা সুমাইয়াকে ডেকে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, তার কারণ হলো মাকে যদি ডেকে নিয়ে আসা হয়, মায়ের চোখের সামনে আমার ভাইয়েরা সন্তানের কষ্ট এই দুনিয়ার কোনো মা সইতে পারে না। আল্লাহর বান্দারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে আসা হলো। তখন ঈমান নাই আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আম্মারের চোখ দিয়ে পানি পড়তেছে, আম্মারের মুখ দিয়ে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। পিঠের এমন একটা জায়গা নাই যেখান থেকে রক্ত ঝরে নাই, বুকের এমন একটা জায়গা নাই যেখান থেকে রক্ত ঝরে নাই। সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া, তোর সন্তানকে যদি নিষেধ করতে পারিস, মুহাম্মদের দলে যদি না যায়, আমি এই সময় এই অবস্থায় বেকসুর খালাস করে দেব। সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মার, আমি তোর মা, এখনো পর্যন্ত ঈমান আনি নাই, আমি তোর মা হিসেবে আদেশ করতেছি, তুই ঈমান আনার কারণে যদি তোর শিকা তোর কলিজার ভিতরে জ্বলতেছে, দেরি করতে চাই না। আমি তোর মা, আমি তোর সামনে আল্লাহর কালেমা পড়ে নিলাম। আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা জোরে লা কত বাজে ওরে আল্লাহ 12টা 13 লা ইলাহা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আর সময় নেওয়া ঠিক হবে না। আমি মূল সারমর্মটা বলে আমি শেষ করি। আমার ভাইরা, সুমাইয়া আম্মারকে বলতেছে, আম্মার, ঈমান যে এত মজার জিনিস, এটা আগে বুঝলে আরো আগে ঈমান আনতাম। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? ঈমানের স্বাদ যারা পেয়েছে তারাই বোঝে এর মহব্বত কত বেশি, ঠিক কিনা জোরে বলেন? আর ঈমানের স্বাদ পেলে পরে
দুনিয়ায় সব তার কাছে তুচ্ছ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। তা না হলে একটা বার যদি বলে আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, পৃথিবীর ভিতরে ভালো একটা জায়গা পাবে, ভালো মর্যাদা পাবে, তাকে তুচ্ছ মনে করে ফাঁসির দড়ি গলায় যারা নিতে পারে এরা একমাত্র সুমাইয়ার জাতি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা জোরে বলেন। 5 মিনিট সময় দেওয়া যাবে? 5 মিনিট যাবে ইনশাল্লাহ। একটুখানি বলে আমি এর শানে নজরুল টানতেছি। আমার ভাইয়েরা, সুমাইয়া বলতেছে আম্মার আমি তোর মা, আমি কথা বলবার একটা কারণ, এই কোটচাঁদপুরে এমন অনেক মা আছে তার সন্তানকে বলেছে আমি তোর মা, আমার বাড়ি থেকে তোরে বিদায় করে দিলাম ইসলামী আন্দোলনের জন্য, হয় তুই মরবি আর না হলে বিজয়ের পতাকা তুলে নিয়ে আসবি, ঠিক কিনা জোরে বলেন ভাইরা। এটাই সেই কোটচাঁদপুর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে শেষ না। একথা বলার পর আবু জেহেল বলল উল্টা নিয়ে আসলাম বুঝাতে, আর উল্টা যেটা করলো ওর বিচার আমরা দেখতে চাই। সুমাইয়াকে ধরে নিয়ে আসলো, তার কারণ সুমাইয়াকে নিয়ে আসার পর মুসলিম উম্মার জন্য একটা লাঞ্ছনাদায়ক অবস্থা তৈরি করবে, এটাই আবু জেহেলের উদ্দেশ্য ছিল। কিন্তু ওরা জানে না রক্ত যত বেশি ঝরবে আলো তত বেশি জ্বলবে। একটু জোরে বলেন না ভাই, জোরে বলেন। 17 বছর আমাদের বুকের রক্তগুলো দিয়ে আমরা জমিন ভাসিয়েছি, শাপলা চত্বর ভাসিয়েছি, ঢাকার পল্টন ভাসিয়েছি, এমনকি আল্লাহর বান্দারা 5 তারিখে আমাদের সন্তানদের রক্ত সারা বাংলাদেশে ঝরেছে, আর রক্তের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিয়ে দিয়েছে। রক্ত যত ঝরবে আলো তত, কথা বলেন। আর এই রত্নগুলো তৈরি হবে এই মাদ্রাসা থেকে, এই কথা বলেন ঠিক কিনা। এই জন্য মাদ্রাসা, একটা মাদ্রাসা হবে দিনের বড় মার্কাজ, এখান থেকে একটা শাহজালালের উত্তরসূরি তৈরি হবে, কথা বলেন না কেন ভাই। আল্লাহর বান্দারা মনটা নরম করে দেন, 5টা মিনিট আল্লাহর গোলাম সুমাইয়াকে ডাক দিয়ে বলে সুমাইয়া বুঝানোর জন্য তোমাকে নিয়ে আসলাম, আর তুমি উল্টা বুঝাও। সন্তানকে বলো জীবন চলে যাবে ঈমান যেন না যায়। সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, 4 জন সৈন্যকে ডাক দিয়ে বলল সুমাইয়ার এমন হাল করব পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। 5টা মিনিট একটু বসুন ভাই, আমার ভাইয়ের, আমার বন্ধুরা। সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, একজন হাত ধরলো, আর একজন ডান হাত, আর একজন বাম হাত, একজন ডান পা আর একজন বাম পা ধরে রাখার পর শূন্য করে ফেলা হলো সুমাইয়াকে। আমার ভাইয়েরা, আবু জেহেল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা সরায় ফেললেন। এই পৃথিবীতে একজন মহিলার জন্য সব চাইতে বড় সম্পদ তার ইজ্জত, কথা বলেন না কেন ভাইরা। যদিও আমাদের মহিলাদের জন্য এটা সস্তা, এটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ডোম চাড়াল মুসিমেতর আনন্দ ভরে দেখে, আর এর আনন্দ পায় যত আগলা করতে পারে, মনে হয় আমি বড় সুন্দরী। না না না, তুই সব চাইতে বড় জাহান্নামের কয়লার খড়ি, কথা বলেন। মনের দুঃখ কোথায় দেব? আমরা যারা পুরুষ, এই বাংলাদেশে নারী নির্যাতনের কেস আছে কিন্তু পুরুষ নির্যাতনের কেস নেই। পুরুষ নির্যাতনের মামলা যদি থাকতো আর আমরা যদি দায়ের করতে পারতাম, এমন একটা পরিবার নাই যেখানে আমরা অশান্তিতে না, কথা বলেন। জ্বালা তারা বোঝে যারা ভোগ করে, এ কথা বলছেন না কেন ভাই। যত সাজুগুজু, যত সৌন্দর্যতা, যত বিউটিফাই করা, বিয়ে, মুসলমানি, খাতনা, বাজারে, হাটে, ঈদের মার্কেটে, পূজার মার্কেটে, কথা বলছেন না কেন। একটা দিনও মহিলারা স্পেশাল ভাবে আমাদের জন্য সাজতে চায় না, কথা বলছেন না কেন। কত
কষ্ট করে জামাই নিজের বাপের জমি বিক্রি করে দিয়ে 5 ভরি স্বর্ণ দিলাম, ওই 5 ভরি স্বর্ণ দিয়ে আমাদের কোনোদিন খুশি করলো না। খুশি করে ডোম চালাল, মুসি মেতর, ভ্যানারা, রিক্সাওয়ালা সবাই কইয়ে দেখে। এই কথা বলছে না কেন ভাই? জোরে বলে। যদিও এই এলাকার মহিলারা ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সুমাইয়াকে ডাক দেও, মা আমি তোমাকে ছোট করতে চাই না, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা কি, আর তুমি মা তোমার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ঠিক কিনা বলে? মায়ের ইজ্জত সম্মান দিয়েছেন কে? জোরে জোরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে কতটা লাঞ্ছিত হয়েছেন, তারপরও একটা মিনিটের জন্য ঈমানকে বিক্রি করে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার ভাইরা, একজন ডান হাত আর একজন বাম হাত, একজন ডান পা আর একজন বাম পা ধরে একেবারে শূন্য করে ফেলেছে। আবু জেহেল কাপড়টা ধরে টান দিয়েছে। আমার ভাইরা, সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ ঈমান আনার কারণে সন্তানকে হারালাম, ঈমান আনার কারণে নিজের ইজ্জতটা পর্যন্ত ঢেকে রাখতে পারলাম না। কিয়ামতের ময়দানে আমি তোমার বান্দি হতে চাই। আমার আল্লাহ, আমার দুনিয়া দরকার নাই, আমার দরকার তোমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা এখানেই শেষ না। ডাক দিয়ে বলে, বল কালেমা ছাড়বি কিনা, বল বল কালেমা ছাড়বি কিনা বল। আমার ভাইয়েরা, সুমাইয়া ডাক দিয়ে বলে, ঈমানের শরবত যে এত মিঠা, কালেমার শরবত যে এত মহব্বতের শরবত, এতদিন বুঝি নাই। ঈমান এনেছি, জীবন চলে যাবে, ও রক্তগুলো টপ টপ করে বেয়ে চলে যাবে, তারপরও সুমাইয়ার কলিজা থেকে আমার আল্লাহর নাম একটুখানির জন্য বের করা যাবে না। আবু জেহেল বললে, এটাই যদি ইরাদা হয় একটু মনটা নরম করে দে বাবা। আবু জেহেল ডাক দে বলে, এইটাই যদি তোর ইরাদা হয়, এর চাইতে কঠোরতা কত বেশি হবে দেখ। আল্লাহর বান্দার অনেক বড় ঘটনা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একেবারে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। দুইটা পা দুইজন দুই দিক থেকে টান করে ধরে রেখেছে। আবু জেহেলের ডান হাতে বর্ষা, ডাকতে বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, বল ঈমান ছাড়বে কিনা বল। সুমাইয়া ডাকতে বলে, আবু জেহেল আমার ঈমানের অগ্নি পরীক্ষা চলতেছে, এই পরীক্ষায় ফেল হওয়ার মতো মেয়ে আমি না। কি শাস্তি দিতে পারো? দুনিয়ার যত যন্ত্রণা, যত তীব্রতা, যত কষ্ট দেওয়ার দরকার দাও। আমি সুমাইয়া, আমি আমার আল্লাহর ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছি। দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল ডান হাতের বর্ষাটা পিছন দিক থেকে মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে ঢুকাই দিল। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আর কত পরীক্ষা তুমি নিবা? একটাবার চিৎকার দিয়ে বলেছে, আল্লাহ মহিলার লজ্জাস্থানে বর্ষা ঢুকাই দিল, আবার টান দিয়ে বের করে ফেললো, আবার বর্ষা দিল, আবার টান দিয়ে বের করে ফেললো। মা সুমাইয়া নড়তেও পারে না, কান্নার মতন ক্ষমতাটাও যেন হারাই ফেলেছে। বর্ষা মারতে মারতে মা সুমাইয়ার লজ্জা স্থানটা রক্তে রঞ্জিত করে ফেললো। আমার ভাইরা, কি নিদারুণ কাহিনী! এটা ঘটনা নয়, এটা বাস্তব। সুমাইয়া নড়তেও পারে না। একটা হাতের ভিতরে সুই ঢুকলে আমরা সহ্য করতে পারি না,
ইমান আনার কারণে বর্ষাটা লজ্জা স্থানের ভিতরে শুধু ঢোকায় নাই, একবার ঢুকাইছে